3 নম্বর টানেল ঢুকছি আমরা, ট্রেন দাঁড়িয়ে গেল। দেখো ওই পাহাড়ের উপর দিয়ে যাব কিন্তু আমরা একদম সেই ঝাড়খণ্ডের সব থেকে বেস্ট রেল রুট হচ্ছে এটা। 10 মিনিট বিফোর এসে পৌঁছে গেলাম বারকাখানা জাংশন। আর এই বারকাখানা জংশনে একটা কিন্তু হিস্টোরিক্যাল ট্রেন চলে। তো সুন্দর লোকেশন ভাই, লোকে ফটো না তুলে থাকতে পারে এইসব জায়গার। ট্রেন দাঁড়িয়ে আছে আমার কোডারমা জংশনে, আর আমি এসেছি বাইরে দেখো গ্লাসে করে ছোলা ছাপ বেরিয়ে গেল কোডারমা জংশন থেকে। দিক দিয়ে তো চলে যাচ্ছে রাঁচি বারাণসী বন্দে ভারত। ট্রেন তো আমাদের দাঁড়িয়ে আছে স্টেশনের ওখানে, আর আমি এসেছি স্টেশনের বাইরে লাল চা খেতে। এই ট্রেনে তোমরা যদি উঠো তো ভাই রিকোয়েস্ট করব দয়া করে 2S এর টিকিট কেটে নিও, কেননা জেনারেল থেকে 15 টাকা ভাড়া বেশি, খুব শান্তিতে আসবে। সে 3:58 ট্রেন আমাদের এসে প্ল্যাটফর্মে এখন প্লেস হলো। চলো এর পিছনে একটা বিস্টাডম আছে, ওটা দেখাই তোমাদের। আইসিএফ ব্রেকের বিস্টাডম দেখছো, এটা আইসিএফ ব্রেকের বিস্টাডম। কেন আমি বুক করিনি বিস্টাডম কোচটা তোমাদের বলবো। কারণ আমরা কোডেরমা পার করার পর, মানে কোডেরমাতে তো আমাদের লোকোমোটিভ রিভার্স হয়ে যাবে, ওই জন্য ওটা সামনে হয়ে যাবে। এবার এই ট্রেনে 2Xটা তোমাদের একবার দেখিয়ে দিই। উঠে গেলাম 2S এ। এটাই হচ্ছে এই ট্রেনের 2S। আমার যে সিটটা পড়েছে সেই সিটটা হচ্ছে অ্যাক্সেল সিট, মিডিলও না উইন্ডো সাইডও সিট না। তো সেই জন্য আমি জেনারেলে পালাচ্ছি, কারণ ভাড়াটার বেশি ডিফারেন্স না, 15 টাকার তফাৎ শুধু। তো জেনারেলেই যাব। আজকে যে আমি জার্নিটা করছি এটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে শিবনাথদা তুমি একবার আসানসোল হাটিয়া এক্সপ্রেসে ট্রাভেল করে দেখাও। তো আজকে ভাই তোমার স্বপ্নটাকে আমি পূরণ করে দিচ্ছি, আসানসোল হাটিয়া এক্সপ্রেসে তোমার ভাই শিবনাথ এক্সপ্লোর করবে আজকে। চলো তাহলে। একদম অন টাইমে সকাল 4:10 আমাদের ডিপারচার হয়ে গেল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় শহর আসানসোল থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ চিত্তরঞ্জন, তারপরে মধুপুর, তারপরে গিরিডিহ লাইনে ঢুকে যাব, ওখান থেকে আবার কোডারমা হয়ে যাব। ভাই আজকে 9 ঘন্টা 50 মিনিট তোমরা আমার সাথে একটা আলাদাই দুনিয়ায় থাকবে, কেননা আজকে যে রুটটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি সত্যি ঝাড়খণ্ডের সব থেকে বেস্ট রেল রুট হচ্ছে এটা। কারণ এই রুটে একটা সব থেকে বড় টানেল আসবে বারকাখানা পার করার পর, যে রুটটা দিয়ে আমরা যাব। টিটি সিলওয়াইয়ের যে রুটটা, ওই রুটটা দিয়ে কোনো ট্রেন যায় না, বেশিরভাগ বন্দে ভারত যায়, আর যেসব ট্রেনগুলো যায় সেগুলো রাত্রে যায়, যার জন্য ওই পাহাড়ের টানেলের রুটটা আমি কোনো দিন এক্সপ্লোর করতে পারিনি। এর আগে আমি যতবার রাঁচি গেছি বেশিরভাগ মুড়ি হয়ে গেছি, তো যার জন্য এক্সপ্লোর করতে পারিনি। আজকে সকালবেলা মানে রাত 2টো থেকে এসে আমি বসে আছি আসানসোল স্টেশনে এই একটা স্পেশাল ট্রেনকে এক্সপ্লোর করব বলে। ট্রেনটা স্পেশাল না, ট্রেনটা চলে সব দিনই, 2 দিন বাদে, তো আমার কাছে খুবই স্পেশাল। চলো এরপরে তোমাদের সাথে একবার দেখা করছি চিত্তরঞ্জনে। আর ট্রেন দেখবে জেনারেল, এই ট্রেনের কেউ নেই, পুরো ফাঁকা জেনারেল। বুঝতে পারছো তাহলে কত পরিমাণ ফাঁকা। ট্রেনটা আসলে এত পরিমাণ ফাঁকা হওয়ার কারণ হচ্ছে ট্রেনটা কিছুদিন আগেই চালু হয়েছে, মার্চ মাসের 24 তারিখে এই বছরেই। চলো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ চিত্তরঞ্জন। এর খুব কাছেই ভাই CLW। অবশেষে আসানসোল থেকে 25 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ চিত্তরঞ্জন। এই চিত্তরঞ্জন স্টেশনের আগের নাম ছিল মিহিজাম স্টেশন। চলো এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে জামতারা, তারপরে মধুপুর, আর চিত্তরঞ্জনের খুব কাছাকাছি আছে CLW, যার পুরো নাম হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক। তোমরা ওয়েব 7, ওয়েব 5-এ অনেক জায়গায় দেখেছো CLW লেখা থাকে, আরেকটা থাকে BLW, বারাণসী লোকোমোটিভ ওয়ার্কস, যেটা আছে বারাণসীতে। চিত্তরঞ্জন স্টেশনের এখান থেকে ভাই সকাল হয়ে গেল, তাই তোমাদের সকলকে গুড মর্নিং জানাই তোমাদের ভাই, কারণ সকালবেলা গুড মর্নিং বলতে হয়। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ট্রেন জার্নি। এই ট্রেনটা এর আগে আমি কোনোদিন এক্সপ্লোর করিনি, প্রথমবার এক্সপ্লোর করছি একজন সাবস্ক্রাইবারের ডিমান্ড। চলো তাহলে চিত্তরঞ্জন স্টেশন থেকে আমাদের ডিপারচার হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে জামতারা। আর জামতারা কেন বিখ্যাত তোমরা ভালো করে জানো, হ্যাকিংয়ের দুনিয়া। আর জামতারার পরে মধুপুর, তারপরে আমরা আর যোশীটির দিকে যাব না, আমরা কেটে যাব গিরিডির দিকে।
চলো বেরিয়ে গেলাম চিত্তরঞ্জন থেকে। এরপরে 14 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ জামতারা। দূরত্ব তো বেশি দূর নাই ভাই জামতারা স্টেশন, কেননা মাত্র 14 কিলোমিটার। আর দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল 1 2 3 3 4 বানারস হাওড়া বিভূতি এক্সপ্রেস। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম জামতারা স্টেশন। 4 মিনিট দেরির সাথে 16 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছে গেলাম এখন জামতারা স্টেশন। আর জামতারা কেন বিখ্যাত জানো? জামতারা গ্যাং আছে একটা এখানে, ওর সম্বন্ধে না হয় অন্য কোনো দিন বলবো। চলো এরপর আমাদের পরবর্তী স্টপেজ 41 কিলোমিটার পর মধুপুর জংশন। মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল জামতারা স্টেশনে। এরপরে তো বললাম আমাদের পরবর্তী স্টপেজ 41 কিলোমিটার পর মধুপুর। আর মধুপুরকে জংশন বলা এই কারণে, সেটা ওখানে গিয়ে বলবো না হয়। এই রুটটা আমি কোনোদিন এক্সপ্লোর করে তোমাদের দেখাইনি, তাও অল্প একটু দেখাতে পারছি আসানসোল থেকে মধুপুর পর্যন্ত। এরপরে না হয় কোনোদিন মধুপুর থেকে কিউল পর্যন্ত বাকিটা দেখিয়ে দেবো। চলো সামনে বাঘ এক্সপ্রেস আসছে কাঠগোদাম হাওড়া, ওটাকে দেখানোর চেষ্টা করি। চলো তাহলে, সকাল তো হয়ে গেল, দেখো সূর্যোদয় হচ্ছে। আর আমরা একটা দুর্দান্ত স্পিডের সাথে পার করে যাচ্ছি দেখো এখন কাসেটার হল্ট স্টেশন। স্টেশনটা একটু কার্ভের মধ্যে আছে, দেখো দুর্দান্ত লাগছে। এই কার্ভের মধ্যে যদি এখন চলে আসে বাঘ এক্সপ্রেস, মজাই লাগবে আলাদা দেখতে। আর দেখতে দেখতেই দেখো আমার কথাটাই সত্যি হতে চলেছে। এদিক থেকে দেখো একটা দুর্দান্ত গতির সাথে ছুটে চলে আসছে 13020 কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেস। এদিক থেকে দেখো চলে আসছে এখন আরা রাজেন্দ্রনগর সাউথ বিহার এক্সপ্রেস 13288। এই ট্রেনটা প্রথমে রাজেন্দ্রনগর অবধি যেত, পরে এটাকে এক্সটেনশন করে আরা পর্যন্ত নিয়ে গেছে। প্রথমে এটা রাজেন্দ্রনগর অবধিই যেত। সকাল 5টা বেজে 33 মিনিটে আমরা পৌঁছে গেলাম মধুপুর জংশন। সকাল 5টা বেজে 36 মিনিটে আমাদের ডিপার্চার হলো। এদিকে যে গোল কার্ভটা কেটে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন, জুসিডি হয়ে পাটনা। এই দেখো কেটে গেলাম আমরা। চলো আমরা তো এবার গিরিডির লাইনটা ধরে নিয়েছি। আর গিরিডি আর নিউ গিরিডি দুটো স্টেশনের মধ্যে পার্থক্য আছে। নিউ গিরিডি স্টেশনের দিকে আমরা যাব, আর গিরিডি স্টেশনটা হচ্ছে পুরনো স্টেশন, যেটা শহরের মধ্যে পড়ে। আর আমরা যেহেতু বাইপাস করে যাব, সেই জন্য আমাদের 4 কিলোমিটার কম হবে ডিস্টেন্স। চলো তোমাদের সাথে একবার দেখা করব নিউ গিরিডি স্টেশন। তার মধ্যিখানে এই সকালবেলা কয়েকটা স্টেশনের স্কিপিং দেখে নাও তোমরা তাড়াতাড়ি। ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছোটোখাটো স্টেশন ভাই। চলো দেখতে দেখতে আমরা পার করে গেলাম। আবার আরেকটা স্টেশন আসছে দেখো এদিক থেকে, এটাও কার্ভের মধ্যে আছে, মারাত্মক লাগছে। আর সামনে তো ওয়েগ 9 এসি আছে না, আরও দারুণ লাগছে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি একটু রিজার্ভেশন বগিতে চলে এসেছি, কেননা ভাই জেনারেলে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে। সব সকালের ডেলি প্যাসেঞ্জারগুলো যাচ্ছে রাঁচির দিকে, অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে রাঁচিতে, এইসব গ্রাম থেকে যাই। ট্রেনে অনেকের সাথে দেখা হলো, পরিচয় হলো, অনেকের কাছে জানতে পারলাম যে এইসব একটা গ্রামের মধ্যে দিয়ে এই ট্রেনটা যে দিয়েছে সকালবেলা, প্রচণ্ড ভালো হয়েছে এখানকার মানুষের জন্য। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম নিউ গিরিডি স্টেশন। অবশেষে সকাল 6টা বেজে 8 মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম নিউ গিরিডি স্টেশন। স্টেশনের খুব কাছে খান্ডোলি ড্যাম্প আছে, খান্ডোলি রিজার্ভার। তো তোমরা যদি চাও নিউ গিরিডি স্টেশন আসতে পারো, সেই খান্ডোলি রিজার্ভার ঘুরতে পারো, ওখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়। আর আরেকটা জিনিস, ওখানে কিন্তু একটা ওয়াটারফলস আছে নিউ গিরিডি স্টেশন থেকে খুব কাছে। বিফোর আছে, চলো দেখি একটু গিরিডি স্টেশনের বাইরেটা গিয়ে ঘুরে দেখে আসি। দেখো এইরকম দেখতে গিরিডি স্টেশন, সামনে একটা দোকান আছে, আর এই দেখো পাশেই টিকিট কাউন্টার আছে। এই দেখো প্রবেশ করে গেলেই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন তো আমাদের দাঁড়িয়ে আছে স্টেশনের ওখানে, আর আমি এসছি স্টেশনের বাইরে লাল চা খেতে। মানে ভাই আমার স্বভাব কোনোদিন শুধরাবে না। কোডারমাতে বাকি আছে, কোডারমাতে গিয়ে তো এখন আরও বাকি আছে খাওয়া। যখন কোডারমা স্টেশনে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে না, তখন আমি চেষ্টা করব বাইরে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে আসার। তো যাই হোক, লেবু আর গোলমরিচ দিয়ে সকালের জন্য লাল চা দিয়ে দিনটা শুরু করলাম। চলো পুরো ঝাড়খণ্ড এখন এক্সপ্লোর করব। একদম অন টাইমে সকাল 6টা বেজে 23 মিনিটে আমাদের ডিপার্চার হয়ে গেল নিউ গিরিডি স্টেশন থেকে। পরে আমি তোমাদের সাথে একবারে 103 কিলোমিটার পর কোডেরমা জংশনে দেখা করব। মিনিট বিফোর তো আমরা এসে পৌঁছে গেছি কোডারমা জাংশন।
আর চলো, এখানে তো আমাদের লোকোমোটিভ রিভার্স হবে। আমি একটু বাইরে যাই, কোনো খাওয়া দাওয়ার কিছু খুঁজে আসি। ছোলার শরবত খেতে চলে এসেছি। ট্রেন দাঁড়িয়ে আছে আমার কোডারমা জংশনে, আর আমি এসেছি বাইরে দেখো গ্লাসে করে ছোলার ছাতু খেতে। জানি গাড়ির লোকোমোটিভ রিভার্স হবে, আধা ঘন্টা সময় পাবো, খেয়ে নিয়ে একটু শুনে। এই দেখো বাইরে থেকে গরম গরম 3 পিস লিট্টি আলু চোখা নিয়ে চলে আসলাম ভাই, বিহারের ফেমাস খাবার সকালে। দেখো এদিক দিয়ে তো চলে যাচ্ছে রাঁচি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস, স্যাফরন কালারের ভাই এটা। অবশেষে সকাল 8:53 আমাদের লোকোমোটিভ রিভার্স হয়ে গেছে কোডেরমা। তারপরে গাড়ি আমাদের ছাড়লো কোডেরমা জাংশন থেকে। এরপরে তো আমাদের হাজারিবাগ টাউনের রুটটা দিয়ে যাবো। চলো, একটা দুর্দান্ত মারাত্মক রুটে ধার দিয়ে যাবো আমরা। আর যে দিকটাই যাচ্ছি হাজারিবাগ টাউন, হাজারিবাগ কিন্তু রিজার্ভ ফরেস্ট একটা, তো ওর সাইড দিয়ে যাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর একটা খুব সুন্দর নদী পড়বে, লোকেশনটা খুব ভালো লাগে দেখতে, ওটা আমি দেখানোর চেষ্টা করবো। আর বেশি কিছু বললাম না এই কোডারমা জংশন সম্বন্ধে, কেননা এই কোডারমা থেকে একটা রুট চলে যাচ্ছে, তোমাদের বলেছিলাম যে রুটে আমি কিছুদিন আগে ট্রাভেল করে এসেছি, তোমাদের দেখিয়েছি কোন ট্রেনে, হলদিয়া সুপারফাস্ট। বেরিয়ে গেলাম কোডারমা জাংশন থেকে। তোমাদের আমি বলেছিলাম আসানসোল স্টেশনে যে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে কোডারমা জাংশনে। দেখো তাই হয়েছে, কেননা আমরা হাজারিবাগ টাউনের দিকে যাচ্ছি। আরেকটা রুট চলে যাচ্ছে হাজারিবাগ রোড, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস গোমোর দিকে যাচ্ছে। দেখো আমরা এসে পৌঁছে গেলাম তেলাইভা রিজার্ভারের উপরে। এই রিজার্ভারটার উপরে যে ড্যামটা তৈরি হয়েছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন তৈরি করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড, ভাকরা নদীর উপরে। কি দুর্দান্ত লোকেশন, মারাত্মক লাগছে দেখতে লোকেশনটা। এই যে এখানে যে ড্যামটা তৈরি হয়েছে না, এটা কিন্তু 1200 ফিট লম্বা এবং 99 ফিট উচ্চতা। মারাত্মক লাগছে দেখো ভিউটা দেখতে, উফ, জবাব নাই। আর এই রিজার্ভারটা পুরোটা কিন্তু 36 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে বিস্তৃত আছে। মানে বুঝতে পারছো ভাই কত বড় এরিয়া নিয়ে এই ড্যামটা আছে। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট অ্যাক্টিভিটি হয় কিন্তু, তোমরা একটু খোঁজ করে দেখো। চলো তোমাদের সাথে আমি এরপরে দেখা করছি হাজারিবাগ টাউন স্টেশনে। আর দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম হাজারিবাগ টাউন স্টেশন। অবশেষে 5 মিনিট বিফোর আমরা এসে পৌঁছে গেলাম হাজারিবাগ টাউন স্টেশন। চলো, এরপরে 57 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে বারকাখানা। হাজারিবাগ রিজার্ভ ফরেস্ট দেখতে যেতে চাও তাহলে এই হাজারিবাগ টাউন স্টেশনে নেমো, এখান থেকে খুব কাছেই হবে হাজারিবাগ রিজার্ভ ফরেস্ট। চলো, এরপরে বরকাখানাতে তোমাদের সাথে দেখা করছি। আর ভাই দারুণ রুট, এটা মারাত্মক রুট এই রুটটা ঝাড়খণ্ডের। অবশেষে অন টাইমে 10:17 আমাদের ডিপার্চার হলো হাজারিবাগ টাউন স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 57 কিলোমিটার পর আছে বারকাখানা জাংশন। চলো, আর এই রুটটার মেনলি যেটা আমি তোমাদের বলছিলাম না, অ্যাট্রাকটিভ পয়েন্টটা হবে বারকাখানা থেকে মাসেরা পর্যন্ত, কারণ প্রচুর টানেল আছে। তো এখন বর্তমানে ভারতের কয়লা খনি মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছি। আর দেখো চারপাশের পরিস্থিতি কেমন, কয়লার খাদান আছে এদিকে প্রচুর। চলো, আমি তো বলেছি তোমাদের এরপরে দেখা করছি বারকাখানা জাংশনে। আর দেখো আমরা এখন পার করছি যে স্টেশনটা, এটার নাম হচ্ছে আড়িগাদা। এরপরেই বারকাখানা আছে, মানে বেশি দূর নাই আর। আর দেখো এদিকে সব কয়লার ওয়াগানগুলো রাখা আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কয়লা উত্তোলন করা হয়। ভাই এত দূর যখন চলে এসছো একটু আর অপেক্ষা করো, বারকাখানা পার করার পরে যখন মেসরা স্টেশন ঢুকবো না, উফ কি লোকেশন আছে, তোমরা শুধু ভিডিওটা দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের মন মুগ্ধ করে দেবো আজকে। সত্যি যে ভাইটা আমাকে বলেছিল, থ্যাংক ইউ তাকে। বারকা অ্যাভয়েডিং। অবশেষে 12 মিনিট বিফোর আমরা বারকাখানা জাংশনে প্রবেশ করতে চলেছি। আর বারকাখানা জাংশন পার করার পরেই মেন অ্যাট্রাকটিভ জিনিস মাসেরার দিকে, ওটা তো দেখাতেই হবে। আর ভিডিওটা এত দূর অবধি যত বড়ই হোক না কেন, মেন জিনিসটুকুটার জন্য একটু প্লিজ অপেক্ষা করো তোমরা। অবশেষে 10 মিনিট বিফোর এসে পৌঁছে গেলাম বারকাখানা জাংশন। আর এই বারকাখানা জংশনে একটা কিন্তু হিস্টোরিক্যাল ট্রেন চলে। তোমরা যদি সেই হিস্টোরিক্যাল ট্রেনটার জার্নি দেখতে চাও আমাকে, তাহলে কিন্তু কমেন্ট করো। আর হিস্টোরিক্যাল ট্রেনটা কি জানো, এখান থেকে 11 কিলোমিটার সিন্ধুয়ার পর্যন্ত যায়।
4টা জেনারেল কম্পার্টমেন্ট নিয়ে। ট্রেনটা আবার কোডারমা যায়, আর ওই ট্রেনটা কিন্তু এই বারকাখানা জংশন থেকে ছেড়ে দিয়েছে 10:45 সম্ভবত ওটা সিন্ধুয়ার স্টেশনে দেখতে পাবো। আর এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে মাসেরা। আর মাসেরা ঢোকার আগে ঝাড়খণ্ডের সবথেকে বড় রেলওয়ে টানেল আমি তোমাদের আজকে দেখাবো বারকাখানা পার করার পর। তো ভাই, জার্নিটা আর বেশি দূর নেই, খুব জোর 1টা বাজবে। তো চলো, এতটা যখন চলে আসলে বাকিটুকুটা দেখো। এই বারকাখানা কিন্তু ধানবাদ হয়েও আসা যায়, ওদিক দিয়ে আসলে কিন্তু ডিস্টেন্সটা অনেক কম। আবার বারকাখানা দিয়ে বেরিয়ে মুড়ি হয়ে রাঁচি চলে আপডেট দিয়ে দেবো, শুনবে? এই ট্রেনে তোমরা যদি উঠো তো ভাই রিকোয়েস্ট করব দয়া করে 2S এর টিকিট কেটে নিও, কেননা জেনারেলের থেকে 15 টাকা ভাড়া বেশি, খুব শান্তিতে আসবে। যত সব প্যাসেঞ্জার জেনারেলে ভিড় হয়ে থাকে, কিন্তু 2S এ একটাও লোক থাকে না, খুব কম, সীমিত। আমি যখন সকালের টিকিট কাটি তখন 226টা সিট খালি ছিল। ঝাড়খণ্ডের প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা দেখতে চাও ভাই, তাহলে এই ট্রেনটাকে ব্যবহার করো। তোমরা যদি আসানসোল থেকে রাঁচি যেতে চাও রং রুট দিয়ে না, লং রুট দিয়ে যেতে চাও, তাহলে এই ট্রেনটাকে প্লিজ প্রেফার করো, কেননা এই ট্রেনটা 438 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আসানসোল থেকে রাঁচি পর্যন্ত। আবার যদি তোমরা ধানবাদ দিয়ে রাঁচি চলে যাও তাহলে ওটা 228 কিলোমিটার ডিস্টেন্স হয়, ওটা একটু কম ডিস্টেন্স। এটা একটু বেশি ডিস্টেন্স, কেননা এটা মধুপুর কোডারমা হয়ে যাচ্ছে, যার জন্য এটা ডিস্টেন্স একটু বেশি। তো ভাই, আমার ডিস্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই, আমার মেন সমস্যা হচ্ছে টিসিকে নিয়ে। এই ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণ টিসির উৎপাত আছে। 2S-এ টিসি সবসময় রাউন্ড দিয়ে যাচ্ছে, কোনো বাইরের লোককে ঢুকতে দিচ্ছে না। জেনারেলে একবারও টিসি যায়নি অবশ্য। একদম অন টাইম 11:27 আমাদের ডিপার্চার হলো বারকাখানা জাংশন থেকে। চলো বেরিয়ে গেলাম আমরা বারকাখানা থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 54 কিলোমিটার পর মেসরা স্টেশন। আর ভাই, এই বারকাখানার পর থেকে পাহাড়ি এলাকা শুরু হচ্ছে। কি দুর্দান্ত দৃশ্য আমি তোমাদের জন্য ক্যাপচার করেছি, তোমরা শুধু ভিডিওটা এবার দেখতে থাকো। কথা দিচ্ছি তোমরা আমাকে লাস্টে বলবে শিবনাথদা কি দেখালে মাইরি। চলো, দেখতে দেখতেই আমরা পার করছি, দেখো সিধুয়ার স্টেশন। আর এইখানে দেখো দাঁড়িয়ে আছে 03637 সিধুয়ার বারকাখানা প্যাসেঞ্জার। মাত্র 4টা বগি আছে দেখবে, 2টো জেনারেল সামনে, 2টো জেনারেল পিছনে, মাঝখানে একটা SLR। এই গাড়িটা রিয়াক্স কেয়ার করে বারকাখানা কোডারমা প্যাসেঞ্জারের সাথে। দেখো ভাই, সামনে কত সুন্দর সুন্দর পাহাড়। সিধুয়ার স্টেশন পার করে গেলাম আমরা, কি দৃশ্য শুধু দেখো। সামনে ওই 9SC টানছে আমাদের কত সুন্দর করে, আর পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এরপরে তো আমরা পাহাড়ে উঠবো। আর দেখো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম প্রথম টানেলে এই রুটের, মাসমাধানা টানেল। প্রায় 600 মিটার লম্বা এই টানেলটা। ভাই 600 মিটার মানে কম না, হাফ কিলোমিটারের থেকেও বেশি। এই রুটে তো আরেকটা বড় টানেল আছে ভাই, 1700 মিটার। উফ, কি দারুণ লাগবে ভাই এই রুটে। এই রুটে কিন্তু ঝাড়খণ্ডে আরও কয়েকটা টানেল আছে কোডারমা থেকে গয়া যাওয়ার মুখে। ওই টানেলগুলোর হাইট, মানে ওই টানেলগুলো বেশি লম্বা না এইখানকার টানেলগুলোর মধ্যে। কি দৃশ্য দেখো, সুদেরা কত কষ্ট করে কাজ করছে। ওই পাহাড়ের উপর দিয়ে যাব কিন্তু আমরা একদম সেই পৌঁছে গেলাম হেহাল স্টেশন। অবশেষে এসে পৌঁছে গেলাম হেহাল স্টেশন। আর এই স্টেশনটা দেখতে আমার এত সুন্দর লাগছে এই রুটে, কি বলবো তোমাদের। দেখো, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর এই পাহাড়গুলো কিন্তু বাঁধানো হচ্ছে তার দিয়ে, কেননা উপর থেকে ল্যান্ডস্লাইডিং হওয়ার চান্স প্রচণ্ড থাকে এইসব পাহাড়ে। আর আমাদেরকে এই হেলাল স্টেশনে দাঁড় করানোর কারণ হচ্ছে পিছনে আসছে পাটনা রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আশা করছি স্যাফরন বন্দে ভারত আজকে হয়ে যাক। যদি স্যাফরন বন্দে ভারত হয়, একটা ভালো রিলস পেয়ে যাবো আমি। সুন্দর লোকেশন ভাই, লোকে ফটো না তুলে থাকতে পারে এইসব জায়গার। ট্রেন থেকে নেমে কিন্তু ফটো শ্যুট করতে লেগেছে, আর এদিকে সিগন্যাল হয়ে গেল বন্দে ভারতের, ওটা দেখাচ্ছি, ওই জন্য সামনের দিকে আসলাম। থেকে তো বন্দে ভারত চলে গেল, এরপরে আমরা যেতে পারবো, কারণ
এটা একটা প্রিমিয়াম ট্রেন, আর এই ট্রেনটা আগে গিয়ে দেখবে রাঁচিতে ঢুকে আছে। আর কপাল খারাপ, আজকে স্যাফরন বন্দে ভারতটা পেলাম না, কারণ স্যাফরন বন্দে ভারতটা পাটনা দিয়ে গেল। তোমাদেরকে কোডেরমা জংশনে দেখিয়েছিলাম সকালে। চলো বেরিয়ে গেলাম আমরা হেহাল স্টেশন থেকে। এরপরে আমি তোমাকে দেখাচ্ছি এই রুটের সব থেকে বড় টানেল। দেখো, এসে পৌঁছে গেলাম আমরা সেই বড় টানেলের কাছে। বাড়িথি টানেল 1.7 কিলোমিটার। কী ব্যাপার ভাই, স্লো হয়ে গেল কেন গাড়ি হঠাৎ করে? কি আবার ট্রেন দাঁড়িয়ে গেল টানেলের মধ্যে? এই দেখো 3 নম্বর টানেল ঢুকছি আমরা, ট্রেন দাঁড়িয়ে গেল। মনে হয় সামনে লাইনে কেউ চলে এসছে। যাই হোক, গাড়ি কিন্তু দাঁড়ালো না। চলো এবার আমরা এই রুটের সব থেকে বড় টানেলে প্রবেশ করলাম। এই টানেলটার দৈর্ঘ্য প্রায় 1700 মিটার। ভাবা যায় ভাই, কত বড় টানেল। আর এই সব টানেলগুলোর মাঝখানে না এরকম একটা দেখো সিঁড়ি করা আছে, যেটা দিয়ে তোমরা সোজা পাহাড়ের উপরে উঠতে পারবে। কোনো মেনটেন্যান্সের স্টাফরা যারা টানেলের ভেতর দিয়ে যায়, ট্রেন চলে আসলে এখানে এসে দাঁড়াতে পারবে। চলো দেখতে দেখতেই আমরা 1.7 কিলোমিটার লম্বা সেই টানেলটা পার করে গেলাম। টানেল নাম্বার 3। এরপরে আবার একটা টানেল আসবে, টানেল নাম্বার 4, সেটা তোমাদের দেখাবো। তারপরেই আমি তোমাদের সানকি স্টেশনটা দেখানোর চেষ্টা করব, কারণ এই সিন্ধওয়ার থেকে সানকি পর্যন্ত কোনো ট্রেন চলাচল করে না, মানে বেশিরভাগ প্যাসেঞ্জার ট্রেন এদিকে যায় না। যেটুকু চলে ওই বারকাখানা থেকে সিন্ধওয়ার পর্যন্ত, আর সানকি থেকে হাটিয়া পর্যন্ত। মাঝখানের এই 4টে স্টেশন কোনো ট্রেন যায় না। যেগুলো যায় সেগুলো সব মেল এক্সপ্রেস, যেমন আমাদেরটা বন্দে ভারত। দেখতে দেখতে দেখো আমরা এসে পৌঁছে গেলাম টানেল নাম্বার 4। এই টানেলটা পার করার পরেই তোমাদের সানকি স্টেশনটা দেখাবো। আর ভাই, এই রুটটা তোমরা প্লিজ একবার মনসুন সিজনে এক্সপ্লোর করো, কেননা এইটুকু এলাকাটার মধ্যে এই টানেলগুলো তো প্রচণ্ড আঁকা বাঁকা, রাস্তাটাও প্রচণ্ড আঁকা বাঁকা, প্রচুর ওয়াটারফলস তোমরা দেখতে পাবে। মিনি খান্ডোলা ওয়াটারফলস, আরও অসংখ্য ওয়াটারফলস দেখতে হবে এই রুটটাতে। আমি প্লিজ তোমাদের গরমকালে এই ভিডিওটা দেখিয়ে দিলাম, তোমরা একবার মনসুন টাইমে এক্সপ্লোর করো। আর কোন দিকে কী কী লোকেশন দেখতে হবে আমার ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ারভাবে বুঝে যাবে, কারণ আমি ডিটেলসে পুরো ভিডিও কভার করেছি। এই টানেলটাও বেশ বড়ই ছিল। এরকম আমি টানেল তোমাদের অসংখ্যবার দেখিয়েছি, মনে আছে গোয়ার সাইডে। চলো বেরিয়ে গেলাম অবশেষে টানেল থেকে। আর দেখো পাহাড়ের উপরে অবস্থিত একটা স্টেশন আমরা পার করছি, দাড়িদাগ হল্ট। ভাই, এত উঁচু পাহাড়ের উপরে কোন লোকজন আসবে? সেই জন্যই হয়তো ভারতীয় রেল এখানে কোনো ট্রেনের স্টপেজ দেয়নি। যে কটা ট্রেন যায় এর উপর দিয়ে চলে যায়, যেমন আমাদেরটা যাচ্ছে দেখো। দুর্দান্ত লোকেশন ভাই, মারাত্মক লাগছে দেখতে, নামতে পারলাম না। দেখো দেখতে দেখতেই আমরা এখন পার করছি সানকি স্টেশন। ভাই জানি না স্টেশনটার কেন এরকম অদ্ভুত নাম। এরপরেই মেসরা। এই সানকি স্টেশনে দুটো ট্রেনের হল্ট আছে, বললাম তোমাদের দুটোই হাটিয়া যায় প্যাসেঞ্জার ট্রেন। বেরিয়ে গেলাম আমরা সানকি স্টেশন থেকে, এরপরে মেসরাতে দেখা করছি। আর দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম মেসরা স্টেশন। 4 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম মেসরা স্টেশন। আর বন্দে ভারত কিন্তু 10 মিনিট আগে মেসরা স্টেশন পার করে চলে গেছে এখান থেকে। তো ভাই, জার্নিটা কেমন লাগলো? এত সুন্দরভাবে তোমাদের এতগুলো টানেল দেখালাম এই রুটে। আমি এর আগে অনেকবার টানেল দেখিয়েছি তোমাদের, কাশ্মীরে দেখিয়েছি, রায়গাদা, কোরাটপুর দেখিয়েছি, অসংখ্য জায়গায় টানেল দেখিয়েছি। গোয়াতে তো বলার বাইরে, কোঙ্কান রেলওয়েকে তো আমি ধরলামই না, কারণ ওটার আগে এগুলো কিচ্ছু না। তো এতগুলো টানেল দেখানোর পর আমার খুব ইচ্ছে ছিল যে নিজের বাড়ির কাছে ঝাড়খণ্ডের টানেলগুলো একবার দেখিয়ে আসছি তোমাদের। সেই জন্য আজকে এই ট্রেনটাকে মেনলি প্রেফার করেছিলাম। বলছিলাম না যে তোমাদের জন্য স্পেশাল যে রুটটা দেখাবো সেটা ওই বারকাখানা থেকে মেসরা পর্যন্ত, এইটুকুটাই। মারাত্মক লোকেশন ভাই, তোমরা যদি আসতে চাও এই ট্রেনটাকে প্রেফার করো। চলো, 2 মিনিটের জন্য গাড়ি ছিল, গাড়ি ছেড়ে দিল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে তাঁতি সিলভাই জাংশন। তাঁতি সিলভাইকে জংশন বলা হয় এই কারণে, কারণ ওখান থেকে মুড়ির দিকে একটা লাইন কেটে যাচ্ছে, মুড়ি জংশনের দিকে। চলো বেরিয়ে গেলাম আমরা। এরপরে তোমাদের সাথে একবার দেখা করছি তাঁতি সিলভাই জাংশনে। চলো বেরিয়ে গেলাম আমরা মেসরা স্টেশন থেকে। এরপরেই 9 কিলোমিটার পর তাঁতি সিলভাই জাংশন। আর দেখো পৌঁছে গেলাম তাঁতি সিলভাই জাংশন। ফাইনালি 4 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা তাঁতি সিলভাই জাংশন। আর চলো এরপরে আমাদের 10 কিলোমিটার পর পরবর্তী স্টপেজ রাঁচি। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল। ওইদিকেও কিন্তু আবার একটা স্টেশন আছে।
মেন স্টেশনটা কিন্তু এইদিকেই, টিটি সিলভার যে মেন স্টেশনটা সেটা পরে এইদিকে। এই দেখো এইটাই চলে যাচ্ছে মুড়ির দিকে, আর আমরা তো মুড়ির দিক থেকে আসছি না, বারকাখানার সাইড থেকে আসছি। চলো এরপর রাঁচিতে দেখা করছি। তোমরা কিন্তু আসানসোল থেকে রাঁচি পর্যন্ত দুটো রুট দিয়ে আসতে পারো। যদি তোমরা ধানবাদ, চন্দ্রপুরা, বোকারো স্টিল সিটি, মুড়ি জংশন হয়ে আসো তাহলে প্রায় 220 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। আর আমরা যে রুটটা দিয়ে আসলাম, দেখতে পেলে আমাদের রুটটার ডিস্টেন্স হচ্ছে 430 কিলোমিটার, মানে ভাই ডবল। তো ভাই ডবল হলেও হাতে যদি সময় থাকে তোমাদের, আর যদি বর্ষাকালে ঝাড়খণ্ডের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে চাও, তাহলে কিন্তু একবার এই ট্রেনটা এক্সপ্লোর করো। দেখো দেখতে দেখতেই পৌঁছে গেলাম রাঁচি, আর এইদিকে দাঁড়িয়ে আছে সেই বন্দে ভারতটা, ওভারটেক করেছিল আমাদের। বাহ, 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভেল হলো অবশেষে। 8 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন রাঁচি স্টেশন। आसनसोल हटिया एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आज দুপুর 1:44 অ্যারাইভেল হচ্ছে। ट्रेन नंबर 1 চলো এখানে আমি ডিভোট করবো আর জার্নিটাকে শেষ করি। কেমন লাগলো আমাকে জানিও কিন্তু, কারণ তোমাদের একটা কমেন্টে আমি প্রচুর মোটিভেট হই, আবার নতুন জার্নি শুরু করার ইচ্ছা হয়। वाया বেরিয়ে গেলাম রাঁচি স্টেশন থেকে। জার্নিটা কেমন লাগলো ভাই অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখা করছি পরের কোনো একটা ভিডিওতে।